নমস্কার, তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি নজর স্টাডি নতুন ভিডিওতে। চলে এসেছি নতুন বই নিয়ে। আজকে আমরা আলোচনা করছি আডার 84 পাবলিকেশন থেকে প্রকাশিত নতুন মিশন পঞ্চায়েত ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত পরীক্ষা 2026-এর বইটি। এই বইটাকে যদি এক কথায় বলতে হয়, এটা কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করার জন্যই সব থেকে ভালো বই। লেখাও রয়েছে 3500 বেশি, সমাধান সহ এমসিকিউ রয়েছে, অন্তর্ভুক্ত বিষয়সমূহ আরো অনেক কিছু রয়েছে। বইটা দাম করা হয়েছে 499। এবং এই ভিডিওটা দেখার পর যদি তোমাদের মনে হয় যে বইটা তোমরা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাও, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। কিরকম কি দাম পড়বে আমরা জানিয়ে দেবো। তো যে আমরা বলছিলাম, এটা বেসিক্যালি তোমরা বলতে পারো এমসিকিউ প্র্যাকটিস করার জন্য একটি বই। সর্বশেষ সিলেবাস ও পরীক্ষার ধরন অনুযায়ী এটাকে বানানো হয়েছে। আমরা বলা হচ্ছে অন্তর্ভুক্ত বিষয়সমূহ যেগুলো আমাদের সাবজেক্ট থাকে, ইংরেজি, গণিত, বাংলা, সাধারণ জ্ঞান, এবং অন্তর্ভুক্ত বিষয়সমূহ আরও কি লেখা রয়েছে, সর্বশেষ পরীক্ষার প্যাটার্ন ও ট্রেন ভিত্তিক প্রশ্ন রয়েছে, বিষয়ভিত্তিক অধ্যায়ভিত্তিক এমসিকিউজ রয়েছে, উন্নত প্রস্তুতির জন্য পরীক্ষা ভিত্তিক অনুশীলন রয়েছে, সকল পঞ্চায়েত স্তরের পরীক্ষার জন্য উপযোগী, রিভিশন ও স্বমূল্যায়নের জন্য আদর্শ। এই যে লাস্ট লাইনটা দেখলাম, রিভিশন এবং স্বমূল্যায়ন, আমারও মনে হয় এই বইটা কিন্তু অন্যান্য বইগুলোর থেকে এইখানে আলাদা, এইখানে যেটা শুধুমাত্র কিন্তু প্র্যাকটিসের জন্য বেশি ভালো। কেন এই কথা বলছি? কারণ এখানে সিলেবাস পুরোটাই ফলো করা হয়েছে, অ্যারিথমেটিক রয়েছে, ইংলিশ রয়েছে, আমি ভালো করে দেখাবো একটু পরে, জেনারেল নলেজ রয়েছে, গ্রামার রয়েছে এবং প্রিভিয়াস ইয়ার্সে রয়েছে। কিন্তু পুরো বইটা কিন্তু এমসিকিউ প্যাটার্নে, অঙ্কের সমাধান, বাংলা থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে যা যা আছে সব কিছু সমাধান করা আছে। কিন্তু আমরা কিন্তু এমসিকিউ পাবো। এটা কিন্তু থিওরি বই নয়, আবার রিপিট করছি, এটা কিন্তু বিভিন্ন অধ্যায় ভিত্তিক হবে, শুধু এমসিকিউ প্র্যাকটিসের জন্য বই। এর লেখাও রয়েছে যেমন রিভিশন ও স্বমূল্যায়নের জন্য আদর্শ। আমি এই কথার সাথে সহমত। এই ধরনের বেস্ট বুক রিভিউ দেখার জন্য তোমরা নজর স্টাডি এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তাহলে চলো একদম সূচিপত্র থেকে শুরু করা যাক। তো প্রথমে কন্টেন্ট আমরা দেখেছিলাম অ্যারিথমেটিক। এখানে একবার বলে দিই, পুরো বইটার পেজ সংখ্যা হচ্ছে 336। অ্যারিথমেটিকের মধ্যে এখানে 20টা অধ্যায় রয়েছে। পড়ে নেওয়া যাক। নাম্বার সিস্টেম অ্যান্ড সিম্পলিফিকেশন, রেশিও অ্যান্ড প্রপোর্শন, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, অ্যাভারেজ, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, পার্সেন্টেজ, বোর্ড অ্যান্ড স্ট্রিম, ডেটা ইন্টারপ্রিটেশন, প্রফিট অ্যান্ড লস, এলসিএম, এসসিএফ, পাইপ অ্যান্ড সিস্টেম, অ্যানালজি, নাম্বার সিরিজ, লেটার সিরিজ, ম্যাথামেটিক্যাল অপারেশন অ্যান্ড অ্যারিথমেটিক্যাল রিজনিং রয়েছে, ব্লাড রিলেশন, কোডিং ডিকোডিং, অর অন আউট, ডিরেকশন, ডিস্টেন্স। এই শেষের অংশগুলো কিন্তু রিজনিং এর মধ্যেও আসে। এই দুটো বিষয় এখানে কভার করা হয়ে গেছে। ইংলিশকে দুটো ভাগে ভাগ করা আছে, পার্ট 1, পার্ট 2, ভোকাবুলারি অ্যান্ড গ্রামার। ভোকাবুলারির মধ্যে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, হোমোনিমস অ্যান্ড স্পেলিং থাকছে। গ্রামারের মধ্যে এখানে অ্যাক্টিভ, প্যাসিভ, ভয়েস, প্রিপোজিশনস, টেন্স অ্যান্ড ভার্ব ফর্মস, ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ, প্রোনাউন্স অ্যান্ড কোশ্চেন ট্যাগ রয়েছে, ডিগ্রি অফ কম্পারিজন রয়েছে, কনজাংশন অ্যান্ড কানেক্টরস রয়েছে, এরার স্পটিং অর নো এরার, কালেকটিভ, গ্রুপ নাউন্স অ্যান্ড পাংচুয়েশন দেখতে পাচ্ছি। আর অ্যাকচুয়ালি 3টে পার্ট। পরের পাতায় 3 নম্বর পার্ট রয়েছে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজাল ভার্বস। ঠিক আছে, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস আর ফ্রেজাল ভার্ব। তারপর জেনারেল নলেজ, এখানে দেখতে পাবো দুটো অংশ থাকছে। প্রথম অংশটা ইন জেনারেল, যেটা থাকে ইন্ডিয়ান পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, এনভায়রনমেন্ট সায়েন্স, ঠিক আছে, জেনারেল সায়েন্স, স্ট্যাটিক জিকে, ওয়েস্ট বেঙ্গল জিকে। তারপর পঞ্চায়েত স্পেশাল একটা অংশ আছে 4টে অধ্যায়ের, পঞ্চায়েত রাজ সিস্টেম ইন ইন্ডিয়া, জিওগ্রাফি অফ রুরাল ইন্ডিয়া, ঠিক আছে, রুরাল ইকোনমি অ্যান্ড এগ্রিকালচার, রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অ্যান্ড স্কিমস। যা যা তোমরা দেখছো এখানে সব কিন্তু এমসিকিউ আছে, থিওরি পোর্শন কিন্তু নয়, এমসিকিউ প্র্যাকটিসের জন্য। বেঙ্গলি গ্রামারও তাই। 7টা অধ্যায় রয়েছে, সমাস, শব্দ শুদ্ধিকরণ, পদ পরিবর্তন, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ বা প্রতিশব্দ, সন্ধি বিচ্ছেদ, বাক্য ও বাক্যে রূপান্তর। আর শেষে দুটো প্রিভিয়াস ইয়ার্স এখানে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি 2018, ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট 2018। আমরা বলছিলাম 336 পেজের এটা বই। প্রথমে ছিল অ্যারিথমেটিক, অঙ্ক, এবং তার মধ্যে আমরা পরের দিকে রিজনিংও দেখতে পাবো। তো নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন একদম অঙ্ক থেকেই শুরু হয়েছে, কোনো থিওরি পোর্শন কিন্তু নেই, প্র্যাকটিস এবং রিভিশনের জন্যই ভালো। 50টা অঙ্ক রয়েছে এই প্রথম অধ্যায় থেকে, এবং প্রত্যেকটাই কিন্তু পুরোপুরি সমাধান করে দেওয়া রয়েছে। এই যে সমাধান এখানে শেষ হলো। একরকমভাবে রেশিও অ্যান্ড প্রপোর্শনস অঙ্ক রয়েছে প্র্যাকটিসের জন্য, এখানেও 50টা অঙ্ক, এবং প্রত্যেকটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে ভালো করেই কিন্তু শর্টকাট উল্লেখ করা আছে, ভালোভাবে কিন্তু সমাধান আছে। সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট পরপর দেখাচ্ছি, এতে সমাধান করা আছে। অ্যাভারেজ বা গড়, তার সমাধান রয়েছে। টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, যদি আগে বলে না থাকি বইটার দাম 499 হয়ে অবাক হবে না, বইটা কিন্তু অনেকটা কমেই পাবে তোমরা ডিসকাউন্ট দিয়ে, আমাদের কাছ থেকে নিতে পারো। সমাধান এখানে করা আছে। টাইম অ্যান্ড ওয়ার্ক, তার বিভিন্ন অঙ্ক রয়েছে। তারপর সমাধান দেখতে পাচ্ছ, সমাধানগুলো ঠিকঠাকই রয়েছে আর কি, যেভাবে করা উচিত।
শর্টকাট ট্রিক্স এখানে ফলো করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এই যে সংক্ষিপ্ত পদ্ধতি, ঠিক আছে। পার্সেন্টেজ, তার সমাধান, বোর্ড অ্যান্ড স্ট্রিম, প্রত্যেকটা দেখতে পাচ্ছি 50টা করে অঙ্ক থাকছে এবং 50টা করে অঙ্কের সমাধান দেওয়া থাকছে। ডেটা ইন্টারপ্রিটেশন একটা অধ্যায় এখানে রয়েছে। এটা বেশ কিছু পঞ্চায়েতের পরীক্ষায় এরকম প্রশ্ন দেখা গেছে, যেখানে পাই চার্ট, গ্রাফ চার্ট এইসবগুলো থাকছে, তার সমাধানও দেখতে পাচ্ছি এখানে থাকছে। প্রফিট অ্যান্ড লস সমাধান সহ করে দেওয়া রয়েছে। এলসিএম এসএফ, লসাগু গসাগু, তার সমাধান রয়েছে। পাইপ অ্যান্ড সিস্টেম পুরোপুরি সমাধান করা, ঠিক আছে। অ্যানালজি রিজনিং এর একটা অধ্যায় বলতে পারো, দেখতে পাচ্ছ এটা কিন্তু সমাধান করা আছে। নাম্বার সিস্টেম, এটা অঙ্ক রিজনিং দুটোর মধ্যেই আছে। সিরিজ বলতে পারি আমরা, তার সমাধান দেখলাম এবং লেটার সিরিজ রয়েছে সমাধান সহ। ম্যাথমেটিক্যাল অপারেশনস অ্যান্ড অ্যারিথমেটিক্যাল রিজনিং, এখানে 7টা অঙ্ক দেখতে পাচ্ছি এবং সমাধান করা আছে সবই। ব্লাড রিলেশন রিজনিং এর মধ্যে আছে, 7টা আছে, তার সমাধান করা আছে, তাকে সুন্দর করে ছকের আকারে বোঝানো আছে যেমন থাকা উচিত। কোডিং ডিকোডিং, এখানেও 7টা প্রশ্ন এবং পুরোপুরি সমাধান ভাবে রয়েছে। অড অ্যান্ড আউট সমাধান করা আছে। ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স, 50টা অঙ্ক বা 50টা প্রবলেম এবং সেগুলো সমাধান করা আছে সুন্দর করে। এখান থেকে ইংলিশ পার্ট 1 ভোকাবুলারি শুরু হলো। প্রথমে সিনোনিমস রয়েছে, দেখো থিওরি পোর্শন নেই, প্র্যাকটিসের জন্যই থাকছে। টোটাল সংখ্যা হচ্ছে 120 এবং তারপর সেগুলো কিন্তু এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। অ্যান্টিনিমের ক্ষেত্রেও তাই, 100টা প্রশ্ন, ব্যাখ্যা রয়েছে, ব্যাখ্যাগুলো ইংরেজিতেই রয়েছে। তারপর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস রয়েছে, এখানেও প্রশ্ন সংখ্যা হচ্ছে তোমার 55, তারও আমরা এখানে ব্যাখ্যা দেখতে পাচ্ছি। তারপর হোমোনিমস রয়েছে 40টা, তার সলিউশন স্পেলিং রয়েছে 75, তার আনসার কি দেওয়া থাকছে। এবার ইংলিশের মধ্যে পার্ট 2 হচ্ছে গ্রামার, টোটাল 3টে পার্ট আমরা দেখবো। পার্ট 1 দেখলাম, পার্ট 2 দেখছি। অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস দেখতে পাচ্ছি, এমসিকিউ থাকছে এখানে 65টা প্রশ্ন, তার সমাধান করা আছে। টেন্স ভার্ব ফর্মস 50টা প্রশ্ন, সমাধান করা আছে। ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ 40টা প্রশ্ন আছে, ব্যাখ্যা করা আছে। প্রোনাউন অ্যান্ড কোশ্চেন ট্যাগ, ডিগ্রি অফ কম্পারিজন, সব ক্ষেত্রে কিন্তু প্রশ্ন এবং উত্তর সমাধান রয়েছে। কনজাংশন অ্যান্ড কানেক্টরস রয়েছে, সলিউশন দেখতে পাচ্ছ। এরার স্পটিং অথবা নো এরার, তার সলিউশন রয়েছে। কালেকটিভ গ্রুপ নাউন্স সমাধান আছে। পাংচুয়েশন, এখানে প্রশ্নের সংখ্যা হচ্ছে 60 এবং তারপর 60টা প্রশ্নের সমাধান রয়েছে। 3 নম্বর পার্ট ইডিয়মস অ্যান্ড ফ্রেজাল ভার্বস, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস প্রথমে থাকছে 60টা প্রশ্ন এবং তারপর তার সমাধান দেখতে পাচ্ছি আমরা এখানে। ফ্রেজাল ভার্ব, এখানেও 50টা প্রশ্ন আছে, সমাধান করা যায়, পুরো প্র্যাকটিসের জন্য এই বইটা, ঠিক আছে। এখান থেকে জেনারেল নলেজ শুরু হচ্ছে। প্রথমে ইন্ডিয়ান পলিটি, পলিটির মধ্যে এখানে আমরা বাংলাতে প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রথমে সংসদ পার্লামেন্ট নিয়ে প্রশ্ন রয়েছে, একসাথে প্রশ্নগুলো আগে হয়ে যাচ্ছে। সাংবিধানিক বিকাশ, সংবিধানের উপর বৈদেশিক প্রভাব, এই যে ফরেন ইম্প্যাক্ট অন দ্য কনস্টিটিউশন বা যেখান থেকে প্রভাবিত হয়েছে সেগুলোর কথা বলা হচ্ছে। ধারা ও তফসিল, প্রস্তাবনা, শাসন ব্যবস্থা, জাতীয় প্রতীক, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, নাগরিকত্ব ও অধ্যায়ভিত্তিক প্রশ্ন দেখছি আমরা। মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি রয়েছে। মৌলিক কর্তব্য, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, অ্যাটর্নি জেনারেল এবং সিএজি, সুপ্রিম কোর্ট, রাজ্যপাল, রাজ্য আইনসভা, হাইকোর্ট, কেন্দ্র রাজ্য সম্পর্ক, জরুরি অবস্থা সংক্রান্ত বিধানবলী, অর্থ কমিশন, পরিকল্পনা কমিশন, লোকপাল এবং গুরুত্বপূর্ণ কমিশন সমূহ, নির্বাচন কমিশন, সংবিধান সংশোধন বা অ্যামেন্ডমেন্টস, পঞ্চায়েতি রাজ এবং সম্প্রদায় উন্নয়ন উল্লেখ করা আছে, ঠিক আছে। পঞ্চায়েতি রাজ অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট, টোটাল 175টা প্রশ্ন। পঞ্চায়েত নিয়ে তো পরে আমরা দেখবো, এটা সংবিধানের অংশ থেকে, এবং তার আনসারকে এখানে দেওয়া রয়েছে। যেমন এখানে একটা প্রশ্ন দেখি, এই যে সুপ্রিম কোর্ট কোন মামলায় প্রথম সংবিধানের মূল কাঠামো বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন তত্ত্বটি ঘোষণা করেছিল। মামলাগুলো জানলে তোমরা এই উত্তরটা করতে পারবে। আচ্ছা, সংবিধানের পরবর্তী অংশ হচ্ছে হিস্ট্রি, ইতিহাস। এখানেও দেখতে পাচ্ছি প্রাচীন ভারতের ইতিহাস, অ্যানশিয়েন্ট হিস্ট্রি নিয়ে প্রশ্ন আছে। মধ্যযুগীয় ভারতের ইতিহাস এবং আধুনিক ভারতের ইতিহাস, এইভাবে প্রশ্ন রয়েছে। 100টা প্রশ্ন উত্তরমালা। যেমন ডান্ডি অভিযান কবে শুরু হয়েছিল তোমরা জানো। তবে এখান থেকে জিওগ্রাফি শুরু হলো। প্রতিবেশী দেশসমূহ, উত্তর পার্বত্য অঞ্চল এবং পর্বত শৃঙ্গ,
গিরিপথ সমূহ, জাতি এবং উপজাতি সমূহ, ভারতের নদ নদী, জলপ্রপাত এবং হ্রদ রয়েছে, মৌসুমী বায়ু এবং বৃষ্টিপাত, মৃত্তিকা, মাটি, জলসেচ, খাল এবং বহুমুখী নদীর পরিকল্পনা বা উপত্যকা সেগুলো উল্লেখ করা আছে। তার আনসার কি দেওয়া থাকছে। 100টা প্রশ্ন টোটাল হয়ে গেল। একটা প্রশ্ন পড়া যাক, যেমন মহাত্মা গান্ধী সেতু কোথায় অবস্থিত? নর্মদা বাঁচাও আন্দোলন কোন বাঁধের উচ্চতা বাড়ানোর বিরোধিতা করেছে? তারপর ইকোনমিক্স, কাকে আধুনিক অর্থনীতির জনক বলা হয় তোমরা জানবে। এরকম ইকোনমি থেকে টোটাল প্রশ্ন সংখ্যা দেখতে গেলে 120টা প্রশ্ন রয়েছে। যেমন ভারতে চালু হওয়া স্বাভিমান প্রকল্প, ঠিক আছে, স্বাভিমান স্কিম কোনটির সাথে সম্পর্কিত? উত্তরমালা হয়ে যাচ্ছে। এখান থেকে এনভায়রনমেন্ট সায়েন্স, একটি বাস্তুতন্ত্রের দুটি প্রধান উপাদান হলো, এগুলোর মধ্যে কোনটি? টোটাল প্রশ্ন হচ্ছে 50 এবং তারপর উত্তর ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। জেনারেল সায়েন্স, বায়োলজি নিয়ে প্রশ্ন রয়েছে। পতঙ্গ সম্পর্কিত বৈজ্ঞানিক অধ্যয়নকে কি বলবে তোমরা? ঠিক আছে। মানুষের মাথার খুলিতে স্কালে হাড়ের সংখ্যা জিজ্ঞেস করছে। মানবদের সবচেয়ে ছোট হাড় কোনটি? এরকম আনসার কি দেওয়া আছে 40টা প্রশ্নের। তারপর ফিজিক্স সংক্রান্ত প্রশ্ন, কার্যের একক কি জিজ্ঞেস করছে। উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে তরলের সান্দ্রতা ভেলোসিটি তা কি হয়, বৃদ্ধি পায় না হ্রাস পায় ইত্যাদি। এখানে 30টা প্রশ্ন আনসার কি দেওয়া থাকছে। তারপর কেমিস্ট্রি রসায়ন শুরু হয়েছে। নিচের কোনটি পরমাণুর অংশ নয়? ঠিক আছে, নিচের কোন তরলটি তাপের খুব ভালো পরিবাহী? এরকম 30টা প্রশ্ন উত্তরমালা। সায়েন্স হয়ে গেল। স্ট্যাটিক জিকে, প্রথম সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটি কোথায় খেলা হয়েছিল? দ্য গড অফ স্মল থিংস এর লেখককে, একজন লেখিকা অ্যাকচুয়ালি, তোমরা জানবে। 100টা প্রশ্ন হয়ে যাচ্ছে এরকম স্ট্যাটিক জিকে, এবং সেগুলোর পুরোপুরি ব্যাখ্যাটা কিন্তু ভালো করে দেওয়া আছে, দেখতে পাচ্ছি পুরো ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। ঠিক আছে। তারপর ওয়েস্ট বেঙ্গল জিকে, সুন্দরবনের সীমানা নির্দেশ করেছিল এনাদের মধ্যে কে? পশ্চিমবঙ্গ রাজ্যে কোন জেলা মানবোন্নয়ন সূচকে সর্বোচ্চ স্তর অর্জন করেছে? 3 বিঘা করিডোর যোগ করেছে কোনগুলোকে? 100টা প্রশ্ন, এবং তারপর এখানে ব্যাখ্যা করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে, ব্যাখ্যা করা আছে। দেখেই বোঝা যাচ্ছে অনেকটা করে ব্যাখ্যা রয়েছে, যেটা ভালো বিষয়। যেখানে শেষ হলো পঞ্চায়েত স্পেশাল। প্রথম অধ্যায় 4টে অধ্যায় ছিল। পঞ্চায়েত রাজ সিস্টেম ইন ইন্ডিয়া সেই সংক্রান্ত প্রশ্ন, যেমন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স জিজ্ঞেস করা হচ্ছে। 73তম সংশোধনী আইন কার্যকরী হয়। তোমরা কোনো জায়গা থেকে থিওরি পড়া থাকলেও প্র্যাকটিস করতে চাও অধ্যায় ভিত্তিকভাবে, তখন এই বইটা তোমাদের কাজে আসবে, যেটা আমি ভিডিও শুরুতেই বলেছি। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন কোন সালে প্রণীত হয়? তো এরকম দেখতে গেলে এখানে 64টা প্রশ্ন রয়েছে, 65টা প্রশ্ন রয়েছে, এবং সেগুলোর উত্তর করে দেওয়া রয়েছে। তারপর জিওগ্রাফি অফ রুরাল ইন্ডিয়া, ঠিক আছে। এবং কৃষ্ণ মৃত্তিকা রেগুর কোন ফসল চাষের জন্য সর্বোচ্চ বা সবচেয়ে উপযোগী? পশ্চিমবঙ্গ ভারতে কোন খাদ্যশস্যের শীর্ষ উৎপাদক, সব থেকে বেশি ভারতের মধ্যে উৎপাদন করে? এরকম 50টা প্রশ্ন হয়ে যাওয়ার পর সেগুলো উত্তরমালা দেওয়া রয়েছে, বা উত্তরমালা বলবো না, মানে একরকম উত্তরটা ভালো করে দেওয়া রয়েছে। রুরাল ইকোনমি অ্যান্ড এগ্রিকালচার, ভারতের সবুজ বিপ্লবের জনক হিসেবে কাকে গণ্য করা হয়? উনি এখন মারা গেছেন, দেখতে পাচ্ছ। নবার্ড কোন সালে প্রতিষ্ঠিত হয়? পশ্চিমবঙ্গে কোন সহযোগী কার্যকলাপে শক্তিশালী গ্রামীণ ঐতিহ্য রয়েছে? বেশ, তো এগুলো ব্যাখ্যা রয়েছে। টোটাল সংখ্যাটা ছিল হচ্ছে 30টা প্রশ্নের, এবং 4 নম্বর অধ্যায় হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অ্যান্ড স্কিমস, ঠিক আছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কোন সালে চালু হয়েছিল? জল জীবন মিশন কোন সালে চালু হয়েছে? রূপশ্রী প্রকল্প কি প্রদান করে এগুলোর মধ্যে? 50টা প্রশ্ন, তার প্রত্যেকটা উত্তর করে দেওয়া রয়েছে। এরপর রয়েছে বেঙ্গলি গ্রামার। প্রথমে সমাস, সমাজ সংক্রান্ত এখানে 95টা প্রশ্ন, WBTI 2012 সাল থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নটা, তার উত্তরমালা করে দেওয়া রয়েছে। তারপর শব্দ শুদ্ধিকরণ, এখান থেকে দেখতে গেলে 164টা প্রশ্ন রয়েছে, 164, এবং সেগুলো আনসার কি দেওয়া রয়েছে। পদ পরিবর্তন, এখান থেকে 65টা প্রশ্ন রয়েছে, উত্তরমালা রয়েছে। এক কথায় প্রকাশ, এখান থেকে 207, এবং তার উত্তরমালা রয়েছে। সমর্থক শব্দ বা প্রতিশব্দ, যেমন পাখির প্রতিশব্দ কোনটি জিজ্ঞেস করছে। জার্মানি শব্দের প্রতিশব্দ কি জিজ্ঞেস করছে। এরকম টোটাল সংখ্যা দেখলে এখানে অনেকটাই মনে হচ্ছে। 281টা প্রশ্ন রয়েছে এবং উত্তরমালা দেওয়া থাকছে।
সন্ধি বিচ্ছেদ। 43টা প্রশ্ন উত্তরমালা। বাক্য ও বাক্যে রূপান্তর, এই অংশ থেকে আমরা দেখতে পাচ্ছি 140টা প্রশ্ন রয়েছে এবং উত্তরমালা দেওয়া থাকছে। পরবর্তী অংশ হচ্ছে সলভ পেপার, দুটো প্রিভিয়াস ইয়ার্স ছিল। ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি 2018, ইংলিশ রয়েছে, তারপর বাংলা, অ্যারিথমেটিক এবং জেনারেল নলেজ। 85টা প্রশ্ন হয়ে গেল। সলিউশনস পুরোপুরি ব্যাখ্যা করে দেওয়া রয়েছে, ঠিক আছে। অঙ্কের ক্ষেত্রে সমাধান দেখতে পাচ্ছি। এবং ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট 2018, ইংলিশ, বাংলা, অ্যারিথমেটিক এবং জেনারেল নলেজ, এখানেও 85টা প্রশ্ন, তারপর উত্তর ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। তো এখানে আমাদের এই বইটি শেষ হচ্ছে। তোমরা এতক্ষণ দেখছিলে আড্ডা 247 পাবলিকেশন থেকে প্রকাশিত দ্য মিশন পঞ্চায়েত নতুন বইটি। তোমাদের সকলের সাথে আবার কথা হচ্ছে এইভাবে অন্য ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।